আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতবারের নেই আজকে নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পারসন। আপনারা দেখতে পাচ্ছেন পারসন। পারসন ইংলিশ গ্রামারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তাই আমরা পারসন সম্পর্কে আজকে জানব। আমরা জানি পারসন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। পারসন কাকে বলে তা আমরা একটু জেনে নিই। বাক্যে ব্যবহৃত নাউন বা প্রনাউনগুলোকেই পারসন বলে। এক কথায় নাউন মানে কোনো কিছুর নাম। আমি যেটা ট্রেডিং করে বলি ফান করে যে নয়নে যাহা দেখি তাহাই নাউন। নয়ন মানে চোখ। আপনার চোখে যা দেখেন তাই নাউন। আপনি যদি আপনার নাম রাখেন কারেন্ট, আকিকা দিয়ে কেউ আপনাকে বাধা দিবে না। কারেন্টে আপনার নাম রাখা যাবে। আপনি যদি আপনার নাম রাখেন অ্যাক্সিডেন্ট, কোনো সমস্যা নেই, আপনার নাম অ্যাক্সিডেন্টই ডাকা হবে। তাই নাউনে কোনো ভুল নেই। তাই আমরা বলতে পারি নয়নে যাহা দেখি তাহাই নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যে ব্যবহৃত নাউন বা প্রনাউন। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হয়। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হয়। পরিবর্তে বলতে যেমন আমি বললাম রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো বালক, অ্যান্ড এবং হি ইজ এ অনেস্ট বয়, সে একজন সৎ বালক। এই যে হি শব্দটা ইউজ করছেন আপনি, এই হি দ্বারাও কিন্তু এই বেলালকেই বোঝানো হয়। তাহলে বেলালের পরিবর্তে হি বসেছে, তাহলে পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, এবং কোনো বস্তুর ক্ষেত্রে ইট বসে। সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পাবো। তাহলে আজকে যে বিষয়টা বুঝলাম, নাউন বা প্রনাউনগুলোকে পারসন বলে। তাহলে নাউন বা প্রনাউনগুলোকে আমরা কি বলবো? পারসন বলবো। তাহলে আমরা পরবর্তী টপিক্সে যাই। তাহলে পারসন হচ্ছে তিন প্রকার। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পারসন। পারসন হচ্ছে তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হচ্ছে শর্টকাট টেকনিক। যেহেতু আমি আগেই বলে নিয়েছি, আমরা অনেকে লংলি ভাবে গ্রামার পড়লে অনেক সময় মনে থাকে না, তাই শর্টলি ভাবে আগে মাথায় ক্যাচ করেন, তারপরে লংলি ভাবে পড়তে পারবেন। আপনি যদি শুরুতেই হুসুট খান তাহলে আপনার দ্বারা আর পড়া হবে না। তাই আমি বলবো আগে শুরু করেন। টুডে ইজ টুডে, টুডে ইজ নট টুমরো। আজকার পড়া আজকে শুরু করেন, এটা আগামীকালের জন্য রেখে দিবেন না, সেটা বোকামি হবে। তাই আমরা শর্টকাটে পড়ার চেষ্টা করি আগে। আই অর্থ হচ্ছে আমি, উই অর্থ হচ্ছে আমরা, এটা আমরা জানি। তাহলে ফার্স্ট পারসন বলবো আমি, আমরা, ফার্স্ট পারসন। আই, উই, ফার্স্ট পারসন। ইংরেজিতে বলবো আই, উই, ফার্স্ট পারসন। বাংলাতে বলবো আমি, আমরা, ফার্স্ট পারসন। দুই নম্বর হচ্ছে সেকেন্ড পারসন। ইউ, ইউ। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। আমরা যখন ব্যবহার করব তখন ব্যবহারের ক্ষেত্রে পাবো আসলে ইউ দ্বারা, কোন ইউ দ্বারা তুমি আর কোন ইউ দ্বারা তোমরা হয়, সেটা আমরা যখন ব্যবহারে যাব তখন আমরা বুঝে নিব। থার্ড পারসন হচ্ছে বাকি সব থার্ড পারসন। আর থার্ড পারসন শেখার একটি মজার টেকনিক রয়েছে, তা আমরা বলে দিচ্ছি, শোনেন। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া। আমরা জানি আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, উপরে পড়িয়েছি। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসন তারা। যেমন আমি জানার জন্য, আপনারা যেন বুঝতে পারেন সেজন্য আমি একটা উদাহরণ দিয়েছি থার্ড পারসনের। যেমন হচ্ছে হি, আমি একটু আগেও বলেছি হি দ্বারা পুরুষকে বোঝায়, সি দ্বারা নারীকে বোঝায়, একজন নারীকে, ইট দ্বারা কোনো বস্তুকে বোঝায়, দে দ্বারা প্লুরালকে বোঝায় থার্ড পারসন, বেলাল একজন ব্যক্তির নাম, ঢাকা একটা স্থানের নাম। এক কথায় আমি, আমরা, আই, উই দুটা ওয়ার্ড, তুমি, তোমরা, ইউ, ইউ দুটা ওয়ার্ড, এই ওয়ার্ড চারটা ওয়ার্ড ব্যতীত এই পৃথিবীতে যত ওয়ার্ড আপনি পাবেন সকল ওয়ার্ডগুলোকে আপনি বলবেন কি? থার্ড পারসন। আশা করি মাথায় ঢুকেছে। আর কবিতাটা মনে রাখবো, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন তারা।